কি মজাদার গল্প খুঁজছো? তাহলে ঠিক জায়গায় এসেছো। আজকের এই গল্পটা খুবই কিউট অ্যান্ড অনেক বেশি হাস্যকর, তোমার খুব ভালো লাগবে। আজকের এই গল্পে তোমরা একটা খিটখিটে ছেলেকে দেখতে পাবে যে কিনা দুষ্ট একটা মেয়ের সাথে পরিচিত হয়। শুরুটা তো ঝগড়া দিয়ে হয়, কিন্তু সেটা আস্তে আস্তে একটা বন্ধুত্বে রূপান্তর হয়। এক সময় গিয়ে তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এর মধ্যে এদের লাইফে কি কি টার্ন আসে। তাছাড়া হিরোইন একটু মানসিক অশান্তিতে আছে, যার জন্য ও ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। প্রায় অনেকবার মরতে মরতে গিয়ে বাঁচে, যে জিনিসটার ট্রিটমেন্টের জন্যই মূলত হিরোইন সেই গ্রামে এসেছিল। বেশি কিছু বলতে যাচ্ছি না, গল্পের মজা নষ্ট হয়ে যাবে। চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। হেই, তোমরা আমাকে চিনো, আমি তাকুর ইসলাম সাবিন। আজকে অনেক দিন পরে আবার আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। বেশি কথা বলবো না, ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যেও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতে আমরা খুবই সুন্দর একটা কোম্পানির স্টুডিও দেখতে পাই, যেখানে নানান ধরনের প্রোডাক্টের ভিডিও শুট করা হয় এবং সেটাকে অ্যাডভার্টাইজ করা হয়। এই কোম্পানিতে কাজ করে আমাদের হিরোইন, যার কিনা আজকে একটি শুট রয়েছে। সবাই ওকে খুঁজছে, কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এইদিকে লাইভ স্ট্রিমের টাইম চলে এসেছে। স্টুডিওর লোকেরা বাধ্য হয়ে একটা লোককে দিয়ে ব্রডকাস্ট শুরু করে দেয়, কিন্তু এই জায়গায় লোকটা খুব বাজে পারফর্ম করে, কুকুরের মতো করে, যার কারণে পাবলিক ওদের লাইভ স্ট্রিম ইগনোর করতে শুরু করে। ঠিক তখন ম্যানেজারের কাছে আমাদের হিরোইনের কল আসে, আর আমাদেরকে দেখানো হয়, আমাদের সুন্দরী হিরোইনকে দেখানো হয় যে কিনা নিজের মতো করে প্রোডাক্টটাকে রিভিউ করছিল। সে সব থেকে উঁচু একটা বাড়ির মধ্যে ঝুলে সেই বাড়ির গ্লাস পরিষ্কার করে দেখাচ্ছিল, যে একটা নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার করলে এতটুকু পরিষ্কার হয়, আর আমাদের এই প্রোডাক্টটা দিয়ে যদি পরিষ্কার করেন তাহলে এইভাবে পরিষ্কার হবে। ও লাইভে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় যে সবার কাছে প্রোডাক্টটা খুব ভালো লাগে, আর কয়েক মিনিটের মধ্যে 50-60 হাজার প্রোডাক্ট সেল হয়ে যায়। কোম্পানির সবাই অনেক খুশি হয়ে যায়, আর ম্যানেজার হিরোইনকে কল করে বলে, তুমি খুব ভালো কাজ করেছো, আমাদের কোম্পানির 50,000-এর উপরে প্রোডাক্ট সেল হয়ে গেছে। এই শোনার সাথে সাথে হিরোইন অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওর পিছনে থাকা লোকটাকে জড়িয়ে ধরে। হঠাৎ করে ওর খেয়াল হয় ও অনেক বড় উঁচু একটা বাড়ির মধ্যে জাস্ট রশির মাধ্যমে ঝুলে আছে। ও অনেকটা ঘাবড়ে যায়। দেন আমাদেরকে একটা গ্রামের সিন দেখানো হয়। হ্যাঁ, এই ছেলেটাকে আপনারা সবাই চিনেন, আপনাদের অনেকেরই ক্রাশ। এ হচ্ছে আমাদের এই গল্পের হিরো। ওর নাম হচ্ছে মাথিও। গ্রামের বুড়ো বুড়িরা তো ওর নাম উচ্চারণ করতে পারে না, তার জন্য তারা এইভাবে ডাকে, মাথিও মাথিও মাথিও। যাই হোক, আমাদের হিরোইনের নাম হচ্ছে ই জিন। হ্যাঁ, আমাদের হিরোইন খুবই সুন্দর, সে অনেক বেশি পপুলার, আর তার অ্যাক্টিংও খুব ভালো, আর সে খুব ফানি, আপনাদেরকে খুবই এন্টারটেইন করবে। এখানে আমরা কিছুটা আমাদের হিরোর সম্পর্কে জানতে পারি। ওকে এই গ্রামের সবাই নিজের ছেলের মতো করে দেখে, এজন্য ওকে দিয়ে নানান কাজ করায়। আমাদের হিরো প্রতিবারই রেগে বলে, এটাই আমি শেষবারের মতো করছি। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে আজকে পরিচয় করাতে যাচ্ছি আমাদের স্টাইলসো বিডি ক্লোদিং স্টোরের সাথে। হ্যাঁ, এই স্টোরের ওনার আপনার ভাই, মানে আমি তাকুর ইসলাম সাবিন, যে কিনা আপনাদেরকে সর্বোচ্চ মানের হাই কোয়ালিটির কাপড় দেওয়ার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ট্রেন্ডিং প্রোডাক্ট, ইউনিক কিছু ডিজাইনস এবং ওভারসাইজ টি শার্টস, মেয়েদের 1 পিস 2 পিস অ্যান্ড পোলো টি শার্টস, আরও অনেক কিছু আসবে। আপনারা দোয়া করেন, আমাকে সাপোর্ট করেন। হ্যাঁ, প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি 100% থাকবে, এটা আমার গ্যারান্টি। আপনারা কখনো না কখনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন, বাট একবার স্টাইলসো বিডির সাথে যুক্ত হন, দ্বিতীয়বার স্টাইলসো বিডি থেকে কিনতে আপনি বাধ্য হবেন, কারণ আমরা কোয়ালিটিতে একটুও কম্প্রোমাইজ করি না। আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন stylosobd.com, তাহলেই চলে আসবে আমাদের এই ওয়েবসাইটটি। এখান থেকে আপনারা সহজেই অর্ডার করতে পারেন। আপনার পছন্দের প্রোডাক্টটা বেছে নিন এবং সেটার সাইজ চুজ করুন। এতে চুজ করতে যদি আপনার সমস্যা হয়, একটু নিচে আসলে আপনারা সাইজের চার্ট দেখতে পাবেন, সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন কোন সাইজটা আপনার জন্য পারফেক্ট। আর হ্যাঁ, অবশ্যই এখানে ভালোভাবে নিজের সাইজটাকে কনফার্ম করেই দেন অর্ডারটা করবেন, যেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর ছোট বড় না হয়ে যায়। আপনার পছন্দের সাইজ চুজ করুন, অ্যাড টু কার্টে ক্লিক করুন এবং এখান থেকে অর্ডার করতে হলে আপনাকে বেশি কিছু না, শুধুমাত্র আপনার নাম, ঠিকানা এবং নাম্বার দিয়েই আপনি অর্ডারটাকে কনফার্ম করতে পারবেন। তার সাথে আপনি ঢাকার ভিতর এবং বাহিরে চুজ করে নেবেন। যারা ওয়েবসাইট নিয়ে একটু কম বুঝেন তারা ফেসবুকে অর্ডার করতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ করবেন স্টাইলসো বিডি, তখন চলে আসবে আমাদের এই ওয়েবসাইটটি। আপনার যদি খুঁজতে কষ্ট হয়, তাই এই জিনিসটা লক্ষ্য করে আমরা ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা চ্যানেলের বায়োতে পেয়ে যাবেন। ধন্যবাদ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য। চলেন আমরা গল্পে আবারও ফিরে যাই। নেক্সট টাইম আমি আপনাদের কোনো সাহায্য করব না, কিন্তু দেখা যায় ওই কথা বলার পরেও বারবার সেই বুড়ো লোকদের সাহায্য করে।
তাদের টিভির অ্যান্টিনা ঠিক করে দেওয়া, মৌমাছির ঝাঁক ভেঙে নিয়ে আসা, এমনকি বাচ্চা বের হতেও সাহায্য করা। তার সাথে কাটাও রয়েছে। একদিন ও সবাইকে লিফট দিচ্ছিল এবং সবাইকে বলছিল, এই শেষবারের মতো আপনাদেরকে লিফট দিচ্ছি, নেক্সট টাইম আপনারা ভুলেও আমার কাছে কোনো সাহায্যের জন্য আসবেন না। ঠিক তখন একজন লোক বলে উঠে, তুমি অনেকটা খিটখিটে, অনেকটা রাগী, কিন্তু তোমার মনটা অনেক ভালো। তুমি যতই না করো ততই তুমি আমাদের সাহায্য করতে দৌড়ে চলে আসো, এজন্যই তো আমরা সবাই তোমাকে মাচুরি বলে ডাকি। তখন ম্যাথিও বলে, আমার নাম ম্যাথিও, মাচুরি নয়। তখন সবাই ওর নাম উল্টাপাল্টা বলে ভেঙাচ্ছিল, মাচুরি, ম্যাচুরি, মাথুরি, লাইক এরকম আগেরা বাগেরা। অন্যদিকে আমাদের হিরোইনকে দেখানো হয় যে কিনা তার কাজে খুবই এক্সপার্ট ছিল। সে তার কাজ শেষ করে বিকেলবেলা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে আসে, যেখানে ওর বয়ফ্রেন্ড ওকে বলে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, কল দিলে কল ধরো না, মেসেজ করলে সিন করো না, এমনকি এখানে আসতেও তুমি আধা ঘন্টা লেট করেছো, আর 2-1 দিন ধরে নয়, তুমি সব সময় এমনটা করো। তাই আমার মনে হয় আমি আর তোমার সাথে থাকতে পারছি না। এ বলে ওর সাথে ব্রেকআপ করে চলে যায়। প্রথমে তো হিরোইনের একটু মন খারাপ হয়, কিন্তু কিছুক্ষণ পরেই ও কাজের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। ও যখন বাসায় ফিরে আমরা দেখতে পাই ওর ঘরের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা করে ছোট করে নোট লেখা। আসলে যে প্রোডাক্টগুলো সেল করা যাবে বা যেগুলো সেল করার জন্য উপযোগী, সেই সব প্রোডাক্টে ও কিছু না কিছু লিখে রাখে। আসলে ওর বিজনেস মাইন্ড খুব ভালো, ওর কাজে খুবই প্রফেশনাল। কিন্তু তাতে কি হবে, আমাদের হিরোইন মানসিকভাবে খুবই দুর্বল। আসলে ও রাতের বেলা ঘুমাতে পারে না, ওকে ওষুধ খেতে হয়। হ্যাঁ, ও ঘুমের ঘরে হাঁটতে শুরু করে, নানান জিনিস স্বপ্নে দেখতে শুরু করে। এক ধরনের মানসিক ট্রমায় ও সাফার করছে। মানসিক অশান্তির পিছনে একটা না একটা কারণ হয়ে থাকে। ও আসলে অনেক আগে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করত, তখন ও একটা প্রোডাক্টের রিভিউ করে যেটা কিনা অনেক পরিমাণ সেল হয়। ঠিক ওই প্রোডাক্টটার মধ্যে কিছুটা সমস্যা ছিল, যার কারণে কিছু মানুষের ফেসের মধ্যে অনেক বিচ্ছিরি দাগ হয়ে যায়, যার কারণে সবাই ওকে অনেক বেশি হেট করে এবং ওকে সেই জব থেকে বের করে দেওয়া হয়। ওই জিনিসটাই আর কি হিরোইনের লাইফে অনেক বড় একটা দাগ হয়ে আছে, যেটা কিনা ও ওর নিজের মধ্যে দাবিয়ে রাখতে চাচ্ছে। আর এইটাই ওর ঘুম হারাম করে দিয়েছে, ওকে মানসিকভাবে খুবই দুর্বল করে দিয়েছে। আসলে গাইজ, আপনার যদি কোনো কিছু নিয়ে ভয় থাকে বা যে জিনিসটা আপনাকে সমস্যা করছে বলে মনে হয় আপনার ভিতর থেকে, সেই জিনিসটাকে দাবিয়ে না রেখে ওইটার মোকাবেলা করা উচিত। যাই হোক, আমাদের হিরোইন এই বিষয়টা নিয়ে অনেক সাফার করছে। ও যখন ওর কোম্পানিতে আসে, ও জানতে পারে ওর জায়গায় অন্য কাউকে রাখা হয়েছে, কারণ ওদের কোম্পানি আগামী 6-7 মাস একটা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আর যেহেতু হিরোইন এই বিষয়ে অলরেডি একবার সমস্যায় পড়েছে, তাই কোম্পানি ওকে নিতে চাচ্ছে না। কোম্পানি থেকে ওকে বলা হয়, ও যদি ওর জবটা বাঁচাতে চায় আগামী 6-7 মাস, তাহলে ওকে সেই আগের কোম্পানির সাথে গিয়ে কথা বলতে হবে। এমনকি একটা মাশরুমের নাম বলে, যেটা কিনা শুধুমাত্র কোরিয়ার মধ্যে একটা গ্রামেই পাওয়া যায়। সেখানে গিয়ে সেই মাশরুম নিয়ে আসতে হবে। হিরোইন বুঝতে পারে ওকে ওর জবটা বাঁচাতে হলে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। ও গিয়ে সেই কোম্পানির ওনারের সাথে কথা বলে। ও ওর কাজ শেষ করে বিকেলবেলা সেই গ্রামে চলে আসে। আর এই গ্রামেই থাকে আমাদের হিরো, মাথিও। হিরোইন যখন গ্রামের রাস্তা দিয়ে ঢুকছিল, ঠিক একই রাস্তা দিয়ে মাথিও আসছিল ওর ট্রাক্টর নিয়ে। ওরা দুজন একে অপরের সামনাসামনি হয়ে যায়। রাস্তাটা খুবই ছোট, একসাথে পার করা যাবে না, এজন্য একজনকে পিছাতে হবে। ওরা দুজনই ছিল একটু ঘাওড়া টাইপের, এজন্য কেউই পিছাচ্ছিল না। হিরোইন অবশেষে ডিসাইড করে ও সেখানে গাড়ি রেখেই চলে যাবে। ব্যাস, যেই কথা সেই কাম, ও গাড়ি রেখে সেখান থেকে চলে যায়, যে ও যাওয়ার সময় এখান থেকে গাড়ি নিয়ে যাবে আর বাকি পথ ও হেঁটে চলে যাবে। এদিকে হিরো ছিল ঘাওড়া। হিরোইন যখন চলে যায়, ও ওর গাড়ির পাশ দিয়ে ওর গাড়িটা নেওয়ার চেষ্টা করে, যার ফলে হিরোইনের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে যায়। হিরোইন সেই বাগানের দিকেই যাচ্ছিল যেখানে সেই মাশরুমগুলো তৈরি করা হয়। হঠাৎ করে হিরোইন খেয়াল করে একটা ট্রাক্টর ওর পিছে পিছে আসছে। ও এটা মনে করে মাথিও ওকে ফলো করছে। এখানে হিরোইন মনে মনে বলে, ও আমার পিছু করছে, হয়তো বা আমাকে লাইন মারার চেষ্টা করবে, ওকে তো আমি একদমই পাত্তা দিব না। ঠিক হিরোইন খেয়াল করে মাথিওর গাড়ির মধ্যে সেই মাশরুমগুলো রাখা। আর ও হিরোকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ফার্মের মালিক কোথায়? হিরো ওর সাথে কোনো কথা বলে না এবং ওর মুখের উপরই দরজাটা লাগিয়ে দেয়। বেচারি হিরোইন অপমান বোধ মনে করে, কিন্তু কি করার, ওকে তো মাশরুমের ডিল করতেই হবে। এজন্য ও হিরোর পিছু শুরু করে দেয়। হিরো যেখানেই যায় ও পিছু পিছু আসে। বেচারি হিল পড়েছিল বলে গ্রামের রাস্তায় হাঁটতে পারে না, আর ওর পার মধ্যে অনেক ব্যথা পায়। ও হিরোর কাছে রিকোয়েস্ট করে অন্তত ওকে একটা জুতো দেওয়ার জন্য। তখন হিরো খেয়াল করে ওর পা কেটে গিয়েছে, লাল হয়ে গেছে। ও হিরোইনকে 2 কালারের 2 রকমের 2টা জুতা দেয়। হিরোইন বুঝতে পারে ও ভুল মানুষকে রাগিয়ে ফেলেছে। বেচারি হার মেনে গাড়ির দিকে ছুটে পড়ে, কারণ একটু পরেই রাত হয়ে যাবে।
ওর রাতে একটা শ্যুট রয়েছে, সেখানে সময় মতো না পৌঁছালে ওর জন্য অনেক সমস্যা হবে। ও গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়ির লুকিং গ্লাস ভাঙা। ও পাগলের মতো এদিক ওদিক দেখতে থাকে, কে ভাঙলো এটা, কার এত বড় সাহস, এখন আমি বাড়ি কি করে যাব। ওর অফিসে কল করতে থাকে। ঠিক তখন ও খেয়াল করে গ্রামের মহিলাদেরকে সাথে করে নিয়ে ম্যাথিও ট্রাক্টরে করে যাচ্ছে। ও ম্যাথিওর কাছে সাহায্য চায় ওকে লিফট দেওয়ার জন্য, কিন্তু ম্যাথিও ওকে ইগনোর করে চলে যাচ্ছিল। কিন্তু গ্রামের মহিলারা ম্যাথিওকে রিকোয়েস্ট করে, এজন্য ম্যাথিও গাড়ি থামিয়ে ওকে ওর পাশে বসিয়ে নেয়, কারণ ভিতরে কোনো জায়গা ছিল না। প্রথমে তো হিরোইন ওর থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটা মৌমাছি চলে আসে, যার কারণে ও ভয় পেয়ে হিরোর পিছনে গিয়ে একদম লেগে পড়ে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হা 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 হা। যাই হোক, গ্রামের একটা মহিলা হঠাৎ করে ম্যাথিওকে বলে, এই তোর সাথে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তোর কি কিছুই ফিল হচ্ছে না? তোদের দুজনকে কিন্তু একসাথে খুব ভালো মানাচ্ছে, এক কাজ করে মেয়েটাকে পটিয়ে ফেল। যাই হোক, কিছুক্ষণ পরে ম্যাথিও যখন সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়, তখন বাস ড্রাইভার অনেক স্পিডে টান মারে, আবার ধাপ করে ব্রেক মারে, যার ফলে বাসের ভিতরে অনেকে পড়ে যায়। ম্যাথিও এই বিষয়টা খেয়াল করে এবং বাস ড্রাইভারকে থামায় এবং তাকে বুঝিয়ে বলে, এখানে সব মুরব্বীরা বসে আছে, তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, তুমি যদি এইভাবে গাড়ি চালাও তাহলে হয়তোবা তারা ইনজার্ড হতে পারে। গ্রামের মহিলারা বলছিল, এই না হয় আমার ছেলে, আমার কিউট বেবি, বেবি কালকে আমাদেরকে নিতে চলে এসো, ঠিক আছে? তখন ম্যাথিও বলে, বুড়িরা চুপ করো, এটাই লাস্ট ছিল, আমি আর আসবো না তোমাদেরকে নিতে। হিরোইন খুব অবাক হয়, গ্রামের মহিলারা ম্যাথিওকে অনেক পছন্দ করে। অন্যদিকে আমরা এরিক নামে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা অনেক বড় একটা কোম্পানির মালিক। সে জানতে পারে ইজিন ওর কোম্পানিতে কালকে আসবে। এটা শুনে ও অনেক বেশি খুশি হয়ে যায় এবং ও একটা মিউজিক প্লে করে। আমরা অতীতে চলে যাই, যেখানে এরিক বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখন ওর ছাতার নিচে একটা মেয়ে আসে। সে খুব মিষ্টি করে একটা হাসি দেয় এবং ওকে বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে, একটু ওইখান অবধি আমাকে নিয়ে যাবে, আমি না হয় ভিজে যাব। এমনভাবে বলে যে এরিক প্রথম দেখায় মেয়েটাকে এত বেশি পছন্দ করে ফেলে যে ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, ধপ 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 এরকম ফিল হচ্ছিল। ও শুধুমাত্র ইজিনকে দেখে যাচ্ছিল। ও ডিসাইড করে এই মেয়েটার সাথে ও সম্পর্কে জড়াবে। যাই হোক, এরিক ওকে পৌঁছে দেয়। তখন হিরোইন বলে, থ্যাংক ইউ সো মাচ, আর হ্যাঁ তুমি খুবই হ্যান্ডসাম। তখন এরিক ওকে অফার করে, আচ্ছা আমরা কি কালকে বিকেলে এই রেস্টুরেন্টে দেখা করতে পারি? তখন ইজিন বলে, যেহেতু তুমি আমার সাহায্য করেছো, অবশ্যই কালকে দেখা হচ্ছে। এদিকে দেখা যায় পরের দিন এরিক প্রায় অনেক আগেই চলে আসে, যেন হিরোইনকে অপেক্ষা করতে না হয়। অনেক সময় ধরে ও সেখানে অপেক্ষা করে, রাত হয়ে যায়, কেউই আসে না। ওর কাছে হিরোইনের নাম্বারও নেই। ও অনেক সময় অপেক্ষা করে, কিন্তু হিরোইন আসে না। পরের দিন হিরোইন সেই গ্রামে আবার চলে আসে এবং সেই বুড়ির সাথে তাল মিলায়, যে বুড়ি ম্যাথিওকে খুব আদর করে। উনি বুড়ির সাথে তাল মিলাচ্ছিল, কথা বলতে বলতে তার সাথে অনেকটা ফ্রেন্ডলি হয়ে যায়। হঠাৎ করে বুড়ির ঘরের সবগুলো মুরগি ছুটে যায়। বুড়ি তো কয়েকটাকে ধরে ফেলে, আর হিরোইন একটা মুরগির পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে মুরগিটা ম্যাথিওর ঘরে ঢুকে পড়ে। তখন হিরোইন মুরগিটাকে ধরতে গেলে দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে হিরো ওকে ধরে ফেলে আর ওকে বলে, তুমি এখানে কি করছো, তাও আবার আমার ঘরে দেওয়াল টপকে ঢোকার চেষ্টা করছো, দাঁড়াও এক্ষুনি আমি পুলিশকে কল দিব। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে পুলিশ চলে এসেছে। তখন হিরোইন বলে, একটা জিনিস ভালো করে ভেবে নাও, তুমি যদি এখন আমার নামে কমপ্লেইন করো, আমার কাছে কিন্তু ড্যাশ ক্যাম ভিডিও আছে, তুমি আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছো, আমি এই বিষয়ে কমপ্লেইন করে দিব। তাহলে চলো দুজনেই একে অপরকে ক্ষমা করে দিই, তুমি শুধুমাত্র আমার গাড়ির লুকিং গ্লাসের টাকা দিয়ে দিও, তাহলেই চলবে। তখন হিরো ওর কথায় রাজি হয়ে যায়। এদিকে হিরো যখন বাগানের মধ্যে বসে বসে মাশরুম দেখে দেখে হাসছিল, তখন হিরোইন দূর থেকে ওকে লক্ষ্য করে, আর ওর হাসিখানা মুখটা দেখে ওর কেন যেন একটু ভালো লাগা কাজ করে। এইদিকে ম্যাথিও যখন রাতে বাড়ি আসে, তখন ওর মাথার মধ্যে একটা আন্ডা পড়ে। ও দেখতে পায় ওর বাড়ির ছাদে একটা মুরগি দাঁড়িয়ে আছে। ও বুঝতে পারে আসলে হিরোইন সত্য কথা বলছিল। ও মুরগি ধরতেই ওর দেওয়াল টপকে ভিতরে আসার চেষ্টা করছিল। এদিকে রাতের বেলা ম্যাথিও যখন ঘুমানোর চেষ্টা করে, তখন ওর নাম্বারে একটা কল আসে। ও যখনই কলটা রিসিভ করে, অপর সাইডে আমাদের হিরোইন ছিল, যে কিনা ঘুমের মধ্যে তার আম্মুকে কল করে কথা বলার চেষ্টা করছিল। আসলে ঘুমের মধ্যে অনেকে হাঁটে, নানান কাজ করে, বাড়ি থেকে বেরিয়ে যায়, অনেক কিছুই করে, বাট আমাদের হিরোইন যা স্বপ্নে দেখে তাই করে। ও হিরোকে কল করে বলে, আম্মু অনেক দেরি হয়ে গেছে, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, তুমি আজ অব্দি আসোনি। আসলে গাইজ আমরা জানতে পারি এখানে আমাদের হিরোইন যখন ছোট ছিল তখন ও ওর বাবার সাথেই থাকতো, ওর বাবাই ওর খেয়াল রাখতো। একদিন হিরোইন জানতে পারে ওর আম্মু একজন অনেক বড় একটা সেলিব্রিটি, যার কিনা অনেক বড় একটা ঘরে বিয়ে হয়েছে।
ও যখন এই বিষয়ে জানতে পারে, ওর বাবাকে বলে ওর মার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তখন ওর বাবা ওকে সেই সুযোগটা করে দেয়। ওর মা যখন তার মেয়ের কাছে আসে তাকে খুব আদর করে, তার সাথে সময় কাটায়। প্রায় ওরা মা মেয়ে একে অপরের সাথে মাঝে মাঝে দেখা করত আর ভালো সময় কাটাতো। প্রতি রবিবারে রাত 8টা বাজে ওর মা ওর সাথে কলে কথা বলতো, দেখা করতো। এভাবেই অনেক সময় কেটে যায় আর হিরোইন বড় হয়ে যায়। একদিন ও জানতে পারে ওর আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর আম্মুর হসপিটালের বাইরে অনেক অনেক সাংবাদিক ছিল। যেহেতু ওর আম্মু অনেক বেশি সেলিব্রিটি, অনেক পপুলার, এজন্যই সাংবাদিকরা এসেছিল। ও সবার সামনে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না এবং সবার মাঝে গিয়ে ওর আম্মুকে আম্মু বলে ডাকে। তখন ওর আম্মু এমন অ্যাক্ট করে যে উনি ইজিনকে চিনতে পারছে না। ওকে এখানে কে ঢুকতে দিয়েছে, ওকে বের করে দাও। ব্যাস, এরপর থেকে হিরোইনের আম্মু টোটালি ওর সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। হিরোইন প্রতি রাত ওর আম্মুর অপেক্ষা করতো, ওর আম্মুকে কল করতো, বাট ওর আম্মু কখনো রিসিভ করেনি। আমাদের পৃথিবীতে অনেক বাবা থাকে, মা থাকে যারা কিনা সন্তান জন্ম দিয়েই ছেড়ে দেয়। তাকে লালন পালন, তাকে আগলে রাখা, তার দায়িত্ব নেওয়া, এগুলো তারা করে না। আল্লাহ তাআলা এমন মানুষদেরকে হেদায়েত দান করুন। যাই হোক, এই কারণেই আমাদের হিরোইন ভিতর থেকে আরো অনেক বেশি দুর্বল। হিরো তো এই বিষয়ে কিছুই জানে না, এই জন্য হিরোইনকে বলে সরি, রং নাম্বার, এ বলে কলটা কেটে দেয়। আপনারা বলতে পারেন হিরোইন হিরোর নাম্বার কোথা থেকে পেল? আসলে ওই বুড়া মহিলার কাছ থেকে ও নাম্বার চুরি করে নিয়েছে। অন্যদিকে আমরা জেনি নামে একটা মেয়েকে দেখতে পাই, যিনি আসলে হিরোর গ্রামেই থাকে। ও হিরোকে খুব পছন্দ করে, এমনকি গ্রামের সব মানুষরা ম্যাথিওর সাথে সাথে ওকেও পছন্দ করে। আর সবাই এটাই মনে করে জেনি আর ম্যাথিও একে অপরকে হয়তো বা কোনো একদিন বিয়ে করে নিবে। এখানে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যার গালে ঠিক সেই দাগগুলো। বাচ্চা মেয়েটি দাগগুলো লুকানোর জন্য সব সময় মাস্ক পরে থাকে। জেনি ওকে একটা সাদা মাস্ক সাজেস্ট করে, এতে বাচ্চাটা খুবই খুশি হয়। জেনি বাচ্চা মেয়েটাকে একটা হেডফোন দেয়। হ্যাঁ, এই বাচ্চা মেয়ের নাম হচ্ছে সমি। সমি যখন হেডফোনটা পায় তখন অনেক খুশি হয়ে যায়। জেনি বলে এটা ম্যাথিও তোমার জন্য দিয়েছে, ম্যাথিও বলেছিল তুমি এটা পেয়ে অনেক খুশি হবা। এদিকে একটু পরেই আমাদের হিরো রেডি সেডি হয়ে সেই মুরগিটাকে নিয়ে বুড়ো মহিলার বাসায় চলে আসে এবং হিরোইনকে দেখতে পায়। হিরোইন বলে এই তো, এই মুরগিটাই খুঁজতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম আর তুমি আমাকে চোর ভেবে নিয়েছো, এমনকি পুলিশও ডেকে ফেলেছিলে। দেখেছো, আমি মিথ্যা কথা বলিনি। হিরো চুপচাপ সেই মুরগিটাকে খাঁচার মধ্যে রাখে এবং হিরোইনকে ওর লুকিং গ্লাস ভাঙার টাকা দিয়ে দেয়। তখন হিরোইন বলে শুধু টাকা দিলে হবে, আমার কাছে ক্ষমাও চাইতে হবে। তখন হিরো বলে আমি তোমার সাথে কোনো বেয়াদবি করিনি, টাকা দিলেই যথেষ্ট, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। হিরোইন মনে মনে বলে ছেলেটা এত পাজি কেন, আর এই পাজি ছেলেকে এত গ্রামের মানুষরা পছন্দ করে কেন? এদিকে ম্যাথিওর কাছে মো নামে একটা লোক আসে, যে কিনা ম্যাথিওকে জানায় আমি তোমার পারমিশন ছাড়াই একটা ল্যাব তৈরি করেছি, আমি জানি ল্যাবেই তুমি সব থেকে খুশি অনুভব করো। তখন আমাদেরকে দেখানো হয় ম্যাথিওর অতীতের কথা, যেখানে ও একটা ল্যাবে কাজ করত আর সে খুবই খুশি ছিল। বর্তমানে ম্যাথিও বলে তুমি আমার পারমিশন ছাড়া এমনটা কি করে করতে পারো? মো ম্যাথিওকে রিকোয়েস্ট করে ওদের কোম্পানিতে ইরিক নামে একজন অনেক বড় বিজনেসম্যান বারবার অ্যাপয়েন্ট নিচ্ছে ওর সাথে দেখা করার জন্য। ও যেন একবার গিয়ে সেই লোকটার সাথে দেখা করে। ম্যাথিও রেডি সেডি হয়ে পড়ে এবং ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যাক, ইরিক ম্যাথিওকে অনেক বড় বড় ডিল অফার করে, কিন্তু ম্যাথিও সবগুলো প্রত্যাখ্যান করে। এইদিকে ইজিন ইরিকের সাথে দেখা করতে আসলে তখন ইরিক ইজিনকে এই কাজটা দিয়ে দেয় যেন ও ম্যাথিওকে রাজি করায়। তখন হিরোইন জানতে পারে আসলে ম্যাথিও কোনো গ্রামের ছেলে নয়, ম্যাথিও অনেক বড় একটা কোম্পানির ওনার। ও তো গ্রামের মধ্যে জাস্ট একটা সাধারণ জীবনযাপন করার জন্য সাধারণ একটা ছেলে হয়ে সবার সাথে মিশামেলা করে। হিরোইন খুব অবাক হয়, ম্যাথিওকে দেখে মনেই হয় না যে ওর এত সম্পত্তি, এত টাকা পয়সা রয়েছে। এইদিকে রাতের বেলা ম্যাথিও যখন ঘুমাচ্ছিল তখন ওর ফোনে আবার কল আসে। ও যখন কলটা উঠায় ও বুঝতে পারে কলে ইজিন রয়েছে, যে কিনা ওর সাথে ঘুমের ঘরে কথা বলছে। হঠাৎ করে কিছু ভাঙার শব্দ হয়। ম্যাথিও বুঝতে পারে হিরোইন হয়তোবা ঘুমের ঘরে হেঁটে বেড়ায়। এদিকে দেখা যায় আসলেও হিরোইন হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে এসেছে। একটা গাড়ি ওকে ধাক্কা মারবে, ঠিক তখনই ম্যাথিও সেখানে চলে আসে আর হিরোইনকে পাহারা দিতে শুরু করে। এখানে ম্যাথিও বিষয়টা বুঝতে পারে আর ওর অতীতের কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই ম্যাথিওর পা কাটা, ও রাস্তায় পড়ে আছে, চারপাশে বরফ পড়ছে। বর্তমানে ম্যাথিও হিরোইনকে একটা জুতা পরিয়ে দেয় আর হিরোইন হাঁটতে হাঁটতে আবার ওর বাড়ির দিকে ছুটে পড়ে। রাস্তার মধ্যে ও নানান জিনিসের সাথে ধাক্কা খাচ্ছিল। ম্যাথিও ওর কাছে আসে, ওকে অনেক জায়গা থেকে প্রোটেক্ট করে আর ওকে ওর বাড়ি অবধি নিয়ে আসে। লিফটের মধ্যে হিরোইন ঘুরে ঘুরে হিরোর কাছে আসে আর ওকে বলে তুমি কি পারফিউম ব্যবহার করো, আমাকে তোমার দিকে এত বেশি অ্যাট্রাক্ট কেন করছে? আমাদের তো এই স্মেলটাকে একটা
পারফিউমে রূপান্তর করা উচিত, আর এটা দিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। তখন হিরো বলে, আমি কোনো পারফিউম দেইনি, তুমি ভুল ভাবছো, এটা তো আমার ঘামের গন্ধ। যাই হোক, হিরোইন ওর ঘরে ঢোকার সময় দরজার সাথে বাড়ি খায় এবং দরজা খুলেই জায়গায় পড়ে যায়। এইখানে হিরো ওকে উঠায় এবং ওকে সোফার মধ্যে শুয়ে দেয় এবং ওর ঘর খুব এলোমেলো হয়েছিল, ময়লা ছিল, সেই সব কিছু পরিষ্কার করে দেয়। পরের দিন সকালে যখন হিরোইন ঘুম থেকে উঠে ওর কিছুই মনে ছিল না, ও সবকিছু নর্মাল মনে করে। এদিকে হিরোইন একটা দিনও বাদ দেয় না, প্রতিদিন হিরোকে ইমপ্রেস করার পিছনে লেগে পড়ে। ও যেখানে যায় ও পিছে পিছে আসে, এমনকি রোদের মধ্যে হিরোর হেল্প করে জোর জবরদস্তি। হিরো জানতে পারে ওদের গ্রামের যতগুলো ভুট্টা ক্ষেত রয়েছে সেই সব কিছু যে কোম্পানি বুক করে রেখেছিল সেই কোম্পানি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। এখন এতগুলো ভুট্টার কি হবে, এগুলো তো নষ্ট হবে। ও খুব টেনশনে পড়ে যায়, গ্রামের মানুষরা খুব চিন্তায় ছিল। তখন হিরোইন একটা লাইভ স্ট্রিমিং করে এবং সেই লাইভ স্ট্রিমে সবাই উমা ধুমা ভুট্টা কেনা শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সকল ভুট্টা সেল হয়ে যায় আর ওদের ডাবল মুনাফা হয়। এতে হিরো খুব ইমপ্রেস হয় যে হিরোইনের সেলিং স্ট্র্যাটেজি খুবই ভালো, ও যে কোনো প্রোডাক্ট খুব ইজিলি সেল করে দিতে পারে। যাই হোক, এখানে হিরোইন সবার সাথে খাবার খেতে বসে। এখানে আমরা জেনি নামে সেই মেয়েটাকে দেখি, যে কিনা হিরোইনকে হিরোর এত বেশি ক্লোজে দেখে অনেকটা জেলাসি ফিল করে। বাট হিরোইন গরমের কারণে অজ্ঞান হয়ে যায়। হিরোকে কুলে করে বাসায় নিয়ে আসে এবং ওর দেখাশোনা করে। কিছুক্ষণ পর হিরোইনের জ্ঞান ফিরলে হিরোইন হিরোকে বলে, আমি অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি, তুমি একবার হলেও সেটা দেখো, যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমাদের কোম্পানির সাথে ডিলটা ক্যান্সেল করে দিও, আমি আর তোমাকে জোর করব না। এই বলে ও সেখান থেকে চলে যায়। হিরো হিরোইনের রেখে যাওয়া সে বিজনেস প্ল্যানিং গুলো পড়ে এবং ওর কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। এইদিকে রাতের বেলা হিরোইন এরিকের সাথে দেখা করে। মিটিং শেষে এরিক হিরোইনকে বলে, আমরা কি একসাথে ডিনার করতে পারি? তখন হিরোইন বলে, আমি যাদের সাথে বিজনেস করি তাদের সাথে ডেট করি না, সো আই এম সরি। তখন এরিক বলে, আচ্ছা ঠিক আছে, অ্যাজ এ বন্ধু হিসেবে তো আমরা দেখা করতে পারি, তাই না? যখন আমাদের বিজনেস ডিল শেষ হয়ে যাবে তখন না হয় আমরা দেখা করব। হিরোইন ওকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে হিরোইন যখন ওর গাড়ির কাছে আসে তখন ও দেখতে পায় ও চাবি হারিয়ে ফেলেছে, ওর ফোন গাড়ির ভিতরে, গাড়িটাও লকড হয়ে আছে। ও কি করবে কিছুই বুঝতে পারে না, ও সেখানে একটা পাশে বসে থাকে। এখানে হিরোইন খুব ভয় পাচ্ছিল, কারণ ওর অতীতের কথা মনে পড়ে, যেখানে ও একাকিত্ব অনেক সাফার করেছে। আজ ওর আশেপাশে কেউই নেই সাহায্য করার মতো, না ওর খোঁজ খবর নেওয়ার মতো। কিছুক্ষণ পর সেইখানে আমাদের হিরো চলে আসে। ও হিরোকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। হিরো অনেকটা অবাক হয়, ও কিছুটা হিরোইনকে বুঝতে পারছে। ও হিরোইনকে জড়িয়ে ধরে বলে, টেনশন কর না, তোমার এই একাকিত্ব দীর্ঘস্থায়ী নয়, খুব শীঘ্রই তুমি সবার ভালোবাসা পাবে। যাই হোক, কিছুক্ষণ পর দেখা যায় ওরা দুজন বেঞ্চের দুই কোনায় বসে আছে। আসলে দুজনে একটু একটু লজ্জা পাচ্ছে, দুজনেই তো অ্যাডাল্ট, একে অপরে এত ক্লোজ এসে পড়েছে, এমনকি হাগ করেছে, একটু তো লজ্জা লাগবে, বুঝেন না আপনারা? যাই হোক, এখানে হিরো ওকে শুধুমাত্র এক বেলার ওষুধ দেয় আর হিরোইনকে বলে, বাকি ওষুধ আমি তোমাকে পরে দিব, এর মানে আমাদের প্রতিদিন রাতে দেখা হবে। হিরোইন বুঝতে পারে হিরো জেনে গিয়েছে যে হিরোইন প্রতিনিয়ত 3 বেলা ঘুমের ওষুধ খায়, এজন্য হিরো শুধুমাত্র ওকে এক বেলার ওষুধ দিয়েছে। এদিকে রাতের বেলা হিরোইন ঘুমের মধ্যে ম্যাথিউকে আবার কল করে আর ওকে বলে, আম্মু জানো, ম্যাথিউ নামে একটা ছেলে আমাকে খুব হ্যাপি ফিল করায়, ওর কাছে গেলে আমি খুব ভালো অনুভূতি ফিল করি। আজকে ওকে আমি জড়িয়ে ধরেছিলাম, কেন যেন আমার সব ক্লান্তি গায়েব হয়ে গিয়েছিল। এদিকে ম্যাথিউ এই সব কিছু শুনে নেয় আর ও বুঝতে পারে হিরোইন ওকে পছন্দ করতে শুরু করেছে। তাছাড়া হিরোইন খুব একা, ওর পরিবার ওর আশেপাশে কেউই নেই। ও ডিসাইড করে ও হিরোইনের খেয়াল রাখবে আর হিরোইনকে সুস্থ করে তুলবে। ব্যাস, প্রতিনিয়ত ওরা দুজন রাতের বেলা দেখা করে এবং হিরো এক বেলার ওষুধ হিরোইনকে দেয়। এভাবে প্রতিনিয়ত দেখা হতে থাকে। হিরোইন অনেক বেশি হার্ডওয়ার্ক করতে থাকে, এর পিছনে হিরো ওকে অনেকটা সাহায্য করছিল। যদিও হিরো প্রতিনিয়ত দেখতে পায় হিরোইন খুব ক্লান্ত হয়ে থাকে। হিরোইন এতদিন ধরে যেই প্রোডাক্টের উপর এত বেশি হার্ডওয়ার্ক করছিল সেই প্রোডাক্টের একটা স্যাম্পল আমাদের হিরোকে দিয়েছিল। যে স্যাম্পলটা হিরো পরীক্ষা করে ওর ল্যাবে জানতে পারে সেই প্রোডাক্টের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেটা কিনা মানুষের স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল। কিন্তু ওর কোম্পানি ওকে অনেক বেশি প্রেশার দিচ্ছিল এই প্রোডাক্টটাকে এখনই লঞ্চ করার জন্য। হিরো গিয়ে হিরোইনকে বাধা দেয়, এই প্রোডাক্টটা লঞ্চ করো না, এতে তোমার অনেক বেশি সমস্যা হবে। এই প্রোডাক্টের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেটা কিনা সময়ের সাথে সাথে মানুষের গায়ে অনেক দ্রুতভাবে ছড়াবে। তখন হিরোইন বলে,
আমি জানি আমি কি করছি, আমার শুটিং এর টাইম হয়ে গেছে। হিরোইন ওর শুটিং এ চলে যায়। হিরো খুব টেনশনে পড়ে যায়। এদিকে কোম্পানির সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, আজকে তাদের কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, অনেক বেশি সেল হবে, কোম্পানির স্টক অনেক বেশি উপরে চলে যাবে। কিন্তু হিরোইন সবার সামনে লাইভে এটা বলে যে গাইস আই এম সো সরি, আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করতে গিয়েছিলাম সেই প্রোডাক্টটা পারফেক্ট নয়, এই প্রোডাক্টে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আমরা সমাধান করে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে ফিরবো। ওর এমন কথা শুনে কোম্পানির সবাই অনেক বেশি রেগে যায়। এমনকি ডিরেক্টর বলে ওকে কে বলেছে এসব কথা বলতে, ওকে এখনই চাকরি থেকে বের করে দাও। ওর এত বড় সাহস কি করে হলো স্ক্রিপ্টের বাইরে কথা বলার। হিরোইন অনেক বেশি ডিপ্রেশনে ছিল, ও হিরোর কাছে আসে। তখন হিরো বলে তুমি যেটা করেছো সেটা ভালো করেছো। এখানে ম্যাথিও হিরোইনকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। হিরোইনও ওকে বাধা দেয় না, কারণ ও তো হিরোকে একটু একটু ভালোবাসে। আর অন্যদিকে আমরা দূরে ইরিককে দেখতে পাই, যে কিনা আজ নেকলেস নিয়ে এসেছিল হিরোইনকে প্রপোজাল দিবে বলে, কারণ আজ ওদের ডিল শেষ হয়ে গেছে। কিন্তু এই সিচুয়েশনটা দেখে এরিক অনেকটা চমকে যায়। যাই হোক, এইখানে পুরো কোম্পানি থেকে হিরোইনের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয় এবং সবার সামনে ল্যাব টেস্টের রিপোর্ট নিয়ে আসা হয়, যেটা কিনা ভুয়াভাবে বানানো হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্টে ছিল যে প্রোডাক্টের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, ইজিন কোম্পানির ইমেজ নষ্ট করার জন্য এমনটা বলেছে। যাই হোক, সবাই ইজিনকে ভুল বুঝতে শুরু করে। এইদিকে ইরিক ওর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল হিরোইনকে সত্য প্রমাণ করতে। ও সেই প্রোডাক্টের কোম্পানিতে যায় এবং সে নিজে ল্যাবের মধ্যে সেই প্রোডাক্টগুলো চেক করায় এবং জানতে পারে সেই প্রোডাক্টের মধ্যে ভুলবশত কিছু ভাইরাস ঢুকে গিয়েছে, যার কারণে প্রোডাক্টের এই অবস্থা হয়েছে। এরিক বুঝতে পারে হিরোইনের কোনো দোষ নেই। ওর বোনকে বলে হিরোইনের উপরে যে দোষ চাপানো হয়েছে সেই দোষটা যেন সরিয়ে নেওয়া হয়, কিন্তু ওর বোন উল্টো ওকে ঝাড়ে বলে সব দোষ ওই মেয়েটারই ছিল, আমি ল্যাব টেস্ট দেখেছি। তখন ওর বোন বলে তুই বেশি বুঝিস না, কখন কি করতে হবে আমার থেকে ভালো তুই জানিস না, তুই চুপ করে থাক। এরিক বুঝতে পারে না ও কি করবে যেন হিরোইন এই সমালোচনার থেকে বেঁচে যায়। বেচারা হিরোইনকে অনেক বেশি ভালোবাসে, ওকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, মানা যায়, বাট হিরো ভাই, হিরোর জায়গায় অন্য কেউ ঢোকা ট্রাই করলে ভাল লাগে না। আপনারা কি বলেন? হ্যাঁ গাইস, আপনারা এত দূর অবধি ভিডিও দেখছেন, এখনো যদি লাইক না করে থাকেন এখনই লাইক করে দেন। দেখেন, আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করবে। যখনই আমি দেখবো অনেকগুলো লাইক, তখন আমার ভালো লাগা কাজ করবে, আমি তাড়াহুড়া করে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা কি চান? নতুন গল্প দেখতে চান? এখনই লাইক করেন। এদিকে হিরোইন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং ও ঘুমের মধ্যে রাস্তাঘাটে হাঁটতে শুরু করে। তো মুহূর্তে হিরো এসে ওকে বাঁচায়, হিরোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে আর ওকে বলে তুমি একদমই একা ফিল করবে না, আমি তোমার পাশে আছি। ওকে বাসায় নিয়ে যায়, ওর পায়ে ব্যান্ডেজ করে দেয়। আর সকালবেলা যখন হিরোইন ঘুম ভাঙে তখন ও হিরোকে সামনে দেখতে পায়, পায়ের মধ্যে ব্যান্ডেজ দেখতে পায়। ও বুঝতে পারে ও আবারও রাতের বেলা হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছিল। ও কান্নায় ভেঙে পড়ে। তখন হিরো বলে তুমি ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করো, এতে কোনো তুমি সুস্থ হবে না। তখন হিরোইন রাগের মাথায় বলে আমি যদি ঘুমের ওষুধ না খাই আমার ঘুম হয় না, এটা কি তুমি বুঝতে পারো না? তখন হিরো অনেকটা রেগে যায় আর ওর উপর চিৎকার করে ওঠে যে তুমি কি বুঝতে পারো না? তোমার ডাক্তার জানে যে তুমি ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুমাতে পারো না, তারপরেও তোমাকে দিনের উপর দিন ডোজ দিয়েই যাচ্ছে। ও চায় না তুমি সুস্থ হও, আর এটা কোনো সুস্থ হওয়ার জন্য ও তোমাকে দেয়নি। এমন কথা শুনে হিরোইন মাথা ঘুরে পড়ে যায়। ব্যাস, ওকে নিয়ে হিরো হসপিটালে চলে আসে আর ডাক্তার বলে ও অনেক বেশি ডিপ্রেশনে আছে, ও কিছুটা বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে। হিরো ডিসাইড করে হিরোইনকে নিয়ে ওর গ্রামের বাড়ি যাবে এবং সেখানে ও নিজে হিরোইনের ট্রিটমেন্ট করবে। ইউ গাইস, আপনারা কি মনে করতেছেন আমাদের হিরো হিরোইন গ্রামে গিয়ে কি করবে? হ্যাঁ, আরে দুষ্ট বলাবান, ওইসব খারাপ কিছু না। আরে ওরা গ্রামে যাবে, দেন ওদের মধ্যে ক্লোজনেস কিছু মুহূর্ত তৈরি হবে, তারপরে ইটিশ পিটিশ 420 ওদের মধ্যে প্রেম হবে। তো চলেন সামনের এই মজাদার কাহিনীগুলো আমরা দেখি। এইদিকে ম্যাথিও আমাদের হিরোইনকে বিছানায় ডাকে। তখন হিরোইন অন্য কিছু ভেবে নেয় আর ইশারা করে না বলে। তখন ম্যাথিও বলে আরে পাগল, আমি তোমাকে খারাপ কিছু মিন করছি না, আমি বলছি এই বিছানায় ঘুমালে তোমার ঘুম ভালো হবে। হিরোইন ওকে বলে চলো একটু বাহির থেকে হেঁটে আসি, তারপরে ঘুমাবো। ব্যাস, ওরা বাহিরে যায়, একে অপরের সাথে একে অপরের পাস্ট লাইফ নিয়ে কথা বলে, যেখানে ম্যাথিও হিরোইনকে জানায় ও আগে ঠিক ওর মতোই একই সমস্যায় ভুগতো, ঠিকভাবে ঘুমাতে পারতো না, ওকে অনেক পরিমাণ ওষুধ খেতে হতো, কিন্তু এখন বর্তমানে ওর কিছু রুটিন মেনে চলে ওর এই অসুস্থতা দূর করে ফেলেছে। হিরোইনকে ওর কথা শোনা উচিত, এতে হিরোইনও খুব দ্রুত সুস্থ হয়ে পড়বে।
হিরোইন রাজি হয় ম্যাথিওর কথা মতো চলার জন্য। পরের দিন সকালবেলা হিরোইন ঘুম থেকে উঠেই দেখতে পায় দেওয়ালের মধ্যে একটা রুটিন টাঙানো আছে। হিরোকে বলে এই সব কিছু তোমাকে মেনে চলতে হবে। এখানে লেখা ছিল হিরোইন কখন খাবে, কখন ঘুমাবে এবং কখন ওয়ার্কআউট করবে। হিরোইন বলে আমি কি কোনো স্কুলের বাচ্চা নাকি যে আমার রুটিন অনুযায়ী চলতে হবে? তখন ম্যাথিও বলে এখানে থাকতে হলে আর সুস্থ হতে চাইলে আমার কথা তোমাকে শুনতেই হবে। এখানে হিরোইনের অনেক যত্ন করে, ওর জন্য কাস্টমাইজ পিলও অর্ডার করে যেটাতে ঘুমালে ঘাড়ে কোনো রকম ব্যথা হবে না। এমনকি ওর সাথে জগিংয়েও যায়, ওর সব দিক থেকেই খেয়াল রাখে যেন ও একা কোনো বোরিং ফিল না করে। হিরোইন যখনই অস্বস্তিকর খাবার খেতে নেয় তখন ও তাকে বাধা দেয় এবং ওকে দুধ খেতে বলে। এভাবেই প্রতিনিয়ত চলতে থাকে, যার কারণে হিরোইন ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে ওঠে। এখন ওকে ঘুমের ওষুধ খেতে হয় না, এভাবেই ও ঘুমাতে পারে। হিরোইনের কাছে ম্যাথিওর এত বেশি কেয়ার, ভালোবাসা খুব ভালো লাগছিল, যার জন্য ও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এখানে হিরোইন খেয়াল করে ও ঘুমের ঘরে হাঁটলে যেসব জায়গায় ব্যথা পাওয়ার সম্ভাবনা ছিল হিরো সেই সব জায়গাগুলো ঢেকে দিয়েছে। এমনকি হিরোইন যদি ঘুমের ঘরে বাহিরেও চলে যায় তখন একটা ঘন্টি বাজা শুরু করে দিবে, যেন হিরো বুঝতে পারে হিরোইন ঘুমের ঘরে বাহিরে চলে গেছে। আজকে হিরো ওর কাজে খুবই ব্যস্ত ছিল, যার জন্য ওর আসতে অনেক বেশি দেরি হয়ে পড়ে। হিরোইন অনেক বেশি মিস করছিল, ও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। যখন হিরো আসে বাসায় তখন হিরোইনকে ঘুমাতে অবস্থায় দেখতে পায়। ও হিরোইনের কাছে যায়, তখন হিরোইন ঘুমের ঘরে জেগে ওঠে আর ঘুমের মধ্যেই বলতে শুরু করে আমি তোমাকে অনেক মিস করেছি, তোমার খুব অপেক্ষায় ছিলাম, এই বলে ওকে একটা চুমু করে। হিরো তো পুরোপুরি অবাক হয়ে যায়। দেন হিরোইন ওর ঘাড়ের উপরেই পড়ে যায় আর ঘুমাতে শুরু করে। হিরো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। ও যখনই হিরোইনকে সেখানে শুইয়ে দিয়ে বাইরে যেতে নেয় তখন ও পড়ে যেতে নেয়, কোনো রকম নিজেকে সামলিয়ে নেয়। সারা রাত ও ঘুমানোর চেষ্টা করে বাট ওর ঘুম হয় না। ও বারবার ভাবছিল এটা কি হলো, ও আমাকে কিস করলো, আমার ফার্স্ট কিস ও নিয়ে নিল, ও নাকি আমাকে মিস করছিল, মানে এরকম নানান কথা ভাবতে থাকে। যাই হোক, সকালবেলা হিরো যখন হিরোইনের সাথে হাঁটতে বের হয় তখন হিরোইন ওকে এইসব কথা বলছিল যে কালকে তুমি এত দেরি কেন করেছো, আমি তোমাকে অনেক মিস করেছি। এই কথা শোনার সাথে সাথে হিরো অনেকটা ঘাবড়ে ওঠে, কারণ কালকে রাতেও তো হিরোইন এমন কথাই বলেছিল। হিরো বাসায় এসে যখনই ফ্রিজ থেকে খাবার বের করছিল তখন হিরোইন ওর পাশে এসে বসে আর ওকে জিজ্ঞেস করে কি করছো। তখন হিরো অনেক বেশি আতঙ্ক হয়ে যায় হিরোইনকে এত বেশি কাছে দেখে। ঠিক তখন সেখানে জেনি চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে একটু মন খারাপ করে, জিজ্ঞেস করে তোমরা একসাথে কি করছো। তখন ম্যাথিও বলে ও কিছুদিনের জন্য আমার এইখানেই থাকছে আর তুমি এসেছো ভালো করেছো, আমি ভাবছিলাম আজকে তোমাদের জন্য খাবার তৈরি করি। তখন জেনি বলে হ্যাঁ ভালো হয়েছে, কারণ আমিও খুব ক্ষুধার্ত, চলো একসাথে লাঞ্চ করি। ব্যাস, ওরা একসাথে খাবার খেতে বসে পড়ে। এখানে খাবার টেবিলে বসে ম্যাথিও এবং জেনি একে অপরের সাথে খুব ফ্রেন্ডলি ভাবে কথা বলছিল, যে বিষয়টা হিরোইনের কাছে ভালো লাগে না, ও খুব জেলাসি ফিল করছিল। এই জন্য ও রাগের মাথায় খেতে শুরু করে। হিরো একটু একটু বুঝে বাট বুঝে না এরকম আর কি। ব্যাস, জেনি যখন চলে যায় তখন হিরোইন খুশি হয়। এখানে আমরা একটা সত্য জানতে পারি, আসলে আমাদের হিরোইন গুড মর্নিং নামে একটা প্রোডাক্টকে প্রমোশন করেছিল, যে প্রোডাক্টটার মধ্যে সমস্যা ছিল, মানুষের স্কিনের মধ্যে কিছু লাল লাল র্যাশ টাইপের দাগ পড়ে যায়, এতে কোম্পানির অনেক বদনাম হয়। এমনকি হিরোইনের আম্মুরও ক্যারিয়ারের মধ্যে অনেক বড় একটা ঝাঁকি চলে আসে, যেহেতু সে একজন অ্যাক্ট্রেস ছিল। তার মেয়ে এমন একটা ক্রিম প্রচার করেছে যেটা কিনা মানুষের স্কিনের জন্য হার্মফুল। তখন হিরোইনকে অনেক বেশি হেট করা হয়, এমনকি ওর আম্মুও ওকে ছেড়ে দেয়। এই বিষয়গুলো আর কি আমাদের হিরোইন হিরোকে শোনায়। এদিকে আমরা হিরোর অতীত সম্পর্কে জানতে পারি যে আসলে সেই গুড মর্নিং ক্রিমের ফাউন্ডারই ছিল আমাদের হিরো। ওরা 4 বন্ধু মিলে এই ক্রিমটাকে উৎপাদন করে এবং ওরাই এই ক্রিমটাকে টেস্ট করেছিল। কিন্তু যখন ওরা সেই ক্রিমটাকে লঞ্চ করে তখন জানা যায় সেই ক্রিমের মধ্যে অনেক বড় ধরনের সমস্যা লুকিয়ে আছে। হিরো জানে এই সব কিছুর পিছনে ও নিজেই দায়ী, এজন্যই মূলত ও হিরোইনের সাহায্য করতে চাইছে। হিরোইনের লাইফের এই অবস্থার কারণ হিরো নিজেকে দায়ী মনে করে। ঠিক তখন সেখানে জেনি চলে আসে এবং কাঁদতে শুরু করে যে ওর ছোট বোন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। হিরো তাড়াহুড়া করে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে হসপিটালে যায় এবং ওকে সেখানে ভর্তি করায়। এখানে জেনি আমাদের হিরোইনের উপর রাগারাগি করে, সেই দিন এই ক্রিমটাকে যদি প্রচার না করতে তাহলে আজ আমার বোনের এই অবস্থা হতো না, ওর এই অবস্থার পিছনে তুমি দায়ী। এখানে হিরোইন অনেকটা কষ্ট পায়, ওর খুব খারাপ লাগে যে ওর কারণে একটা বাচ্চা মেয়ের আজ এই অবস্থা। হিরোইন ওর অতীত ভুলে অনেকটা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু এমন সব কথা শোনার পর ও আবারও ভেঙে পড়ে। আর অন্যদিকে আমাদের হিরো এই সব কথা শুনে অনেক কষ্ট পায়, কারণ এই সব কিছুর পিছনে আসলে তো ও নিজেই দায়ী, ও কি করবে বুঝতে পারে না। অন্যদিকে ইরিক ওদের কোম্পানির একটা লাইভের মধ্যে সবাইকে জানায়
যে হিরোইনের কোনো দোষ নেই, ওদের কোম্পানির ক্রিমে সমস্যা ছিল। এজন্য ও সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছে যে ওদের কোম্পানি এই ক্রিমটাকে বন্ধ করে দিবে। তখন কোম্পানি থেকে হিরোইনকে আবারও রিকোয়েস্ট করা হয় কোম্পানিতে জয়েন করার জন্য। তখন হিরোইন তাদেরকে না করে দেয়। এইদিকে ম্যাথিও রাতের বেলা খুবই চিন্তিত ছিল। ঠিক তখন ও খেয়াল করে হিরোইন আবারও ঘুমের মধ্যে হাঁটতে শুরু করেছে। ও পাগলের মতো হাঁটছিল আর বলছিল, এই সব কিছুর পিছনে আমি নিজেই দায়ী, আমার তো মরে যাওয়া উচিত। হিরো এমন কথা শুনে ওকে জড়িয়ে ধরে আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর এরিক ম্যাথিউর সাথে দেখা করে আর ওকে বলে, দেখো আমি জানি গুড মর্নিং ক্রিমের ফাউন্ডার তুমি, আর তোমার কারণেই ওর লাইফের এই অবস্থা হয়েছে। তুমি কি চাও, ওকে পুরোপুরি বরবাদ করে দিতে? তোমার সাথে যদি ও থাকে তাহলে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ভালো হবে ওকে তুমি কোম্পানিতে ফিরে আসতে বলো আর নিজেকে ওর কাছ থেকে দূরে রাখো। যদিও হিরো নিজেকেই দোষী ভাবছিল, ওর মুখ থেকে এমন কথা শোনার পর ও আরো অনেক বেশি ভেঙে পড়ে। পরের দিন রাতের বেলা হিরো হিরোইনের কাছে সবকিছু স্বীকার করে যে গুড মর্নিং ক্রিমের ফাউন্ডার ও নিজেই। ওর কারণে হিরোইনের লাইফে এত বেশি সমস্যা এসেছে। আর হ্যাঁ, এজন্যই হিরো একটু গিল্টি ফিল মনে করে, তাই হিরোইনকে কেয়ার করেছে। আসলে তো হিরো ওকে ভালোবাসে না বা ওর উপর তেমন কোনো ইন্টারেস্ট নেই। শুধুমাত্র ওর আফসোস হয় যে ওর কারণে হিরোইনের এই অবস্থা, আর এই জন্যই ও হিরোইনকে সাহায্য করছে। ও খুশি হবে যদি হিরোইন এই জিনিসটাকে মেনে নেয় এবং এখান থেকে চলে যায়। হিরোইন কাঁদতে থাকে, ও বুঝতে পারে না ও হিরোকে কি বলবে। হিরোইনের এত ভালোবাসা, এত কেয়ারিং, এই সব কিছুই কি মিথ্যা ছিল? এইদিকে আমাদেরকে গুড মর্নিং ক্রিমের সবকিছু ভালো করে বলা হয়। যেই দিন গুড মর্নিং ক্রিমটা লঞ্চ হয়েছিল, যারা যারা কিনেছিল তারা মুহূর্তের মধ্যেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। হিরো যখন হসপিটালে যায়, নানান বাচ্চা মেয়েদেরকে এবং বুড়ো মানুষকে অসুস্থ বেডে দেখতে পায়। ও অনেকটা ভেঙে পড়ে, কাঁপতে কাঁপতে কোম্পানিতে আসে। ও ওর বন্ধুদের সাথে মিটিংয়ে বসে। ওরা অনেক ভালো করেই তো ক্রিমটাকে চেক করেছিল, কিন্তু তারপরেও ক্রিমের সমস্যা কি করে হলো? এখানে ওদের এক বন্ধু বলে, তোরা টেনশন করিস না, তোদের ক্যারিয়ারের কোনো কিছুই হবে না, আমি সবকিছু দায়ভার নিব, আমি জানি আমাকে কি করতে হবে। ওর বন্ধু সুইসাইড করে নেয়, আর তার আগে সে সবার কাছে জানায় ওর ভুলের কারণে আসলে এই ক্রিমের সমস্যা হয়েছে, ওর টিমের এতে কোনো দোষ নেই। যাই হোক, এই বিষয়টা এখানেই মাটি চাপা পড়ে যায়। হিরো এই বিষয়ে অনেক বেশি ভেঙে পড়ে যে ওর বন্ধু সব দোষ নিজের ঘাড়ে নিয়ে সুইসাইড করে নিয়েছে। ও পাগলের মতো হয়ে পড়ে, রাতের বেলা ঘুমাতে পারে না, অনেক বেশি ওষুধ খেতে হয় ওর, রাস্তাঘাটে পড়ে থাকে। যাই হোক, বর্তমানে হিরোইনের বাসায় চলে যায় আর হিরো ওর বাসায় ছিল। ও কোনোভাবেই হিরোইনকে ভুলতে পারছিল না। ওর খুব খারাপ লাগছিল, প্রতিটা মুহূর্ত হিরোইনের কথাই ভাবছিল। একটা সময় ও আবারও ওষুধ খেতে শুরু করে। অন্যদিকে হিরোইনকে দেখানো হয় যে কিনা মুভ অন করার খুবই চেষ্টা করছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত ও হিরোর কথাই ভাবছিল। অন্যদিকে ইরিক নানানভাবে ইনভেস্টিগেশন শুরু করে দেয় যে আসলে এই প্রোডাক্টের মধ্যে সমস্যা আসলে কোথা থেকে এসেছে, এর পিছনে কে রয়েছে। হিরোইন রাতের বেলা বসে বসে ওর ফোনের কল লিস্ট চেক করছিল, যেখানে ও দেখতে পায় ও প্রায় ঘুমের মধ্যে ম্যাথিওকে কল করত এবং ওর সাথে কথা বলতো। ও একটা কল রেকর্ড শুনতে পায় যেখানে ও ম্যাথিওকে কল করেছিল কথা বলার জন্য। তখন ম্যাথিও ওকে বলছিল যে আমি জানি তুমি ঘুমের মধ্যে কথা বলো বা আমাকে কল করো, আর এখন আমি তোমাকে যাই বলবো না কেন এগুলো কিছুই তোমার মনে থাকবে না। তাই আমি এখন আমার কিছু মনের কথা বলতে যাচ্ছি। আমি যখন প্রথমবার তোমাকে দেখি তখন আমি তোমাকে অনেক দুষ্ট ভাবতাম, কিন্তু ধীরে ধীরে তোমার কিউটনেসগুলো আমার সামনে উঠে আসে আর তোমাকে আমার ভালো লাগতে শুরু করে। দেন আস্তে আস্তে আমি তোমার প্রেমে পড়ে যাই, তোমাকে আমার ভালো লাগতে শুরু করে। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার জীবনে তোমার সাথে কাটিয়ে যে মুহূর্তগুলো আমাকে সুখ দিয়েছে, এমন সুখ আমি আমার জীবনে কখনোই পাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব কথা শুনে হিরোইন কাঁদতে শুরু করে, আর ও বুঝতে পারে যে হিরো ওর সাথে মজা নেয়নি, ওকে আসলেও ভালোবাসতো। এখানে হিরোইন হিরোকে মেসেজ করে বলে, আমার আবারও হাত পা কেটে গেছে, আমি আবারও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছি, আমি সেই পার্কে দাঁড়িয়ে আছি। এই মেসেজ পাওয়ার সাথে সাথে হিরো পাগলের মতো ছুটে হিরোইনের কাছে চলে আসে আর ওর হাত পা দেখতে শুরু করে। তখন হিরোইন বলে, আমি সত্যিটা জানি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তখন হিরো উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন হিরোইন ওর হাতটা ধরে বলে, আমি প্রতি রাতে ঘুমের ঘরে আম্মু ভেবে তোমাকে কল করতাম এবং আমার মনের কথাগুলো বলতাম। সেখানে একটা কল রেকর্ড আছে, আর ওই জায়গায় তুমি তোমার ভালোবাসা আমাকে প্রকাশ করেছো। আমি জানি
তোমার ভালোবাসা মিথ্যা ছিল না। এমন কথা শুনে হিরো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর হিরোইনও অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এখানে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং একে অপরকে কখনো ছাড়বে না বলে জানায়। যাও গাইস, এই জায়গাটা অনেক বেশি ভালো ছিল, মজার ছিল। আপনারা যদি ডিরেক্ট ড্রামাটা দেখতেন আপনাদের খুব ভালো লাগতো। এদিকে হিরোর কোম্পানির অনেক বেশি লস হচ্ছিল, কারণ ওদের কোম্পানি থেকে নতুন কোনো প্রোডাক্টই লঞ্চ করা হচ্ছে না, যার কারণে ওদের কোম্পানি অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। হিরো ডিসাইড করে ও নতুন করে ক্রিম তৈরি করবে, আর হিরোইন ওকে জানায় ওর পাশে হিরোইন থাকবে, আর ওর ক্রিমের প্রচার হিরোইন নিজে করবে। হিরো খুব হার্ডওয়ার্ক করে, অনেক বেশি হার্ডওয়ার্ক করে, রাত দিন 24 ঘন্টা জাস্ট ওর কাজের পিছনে লাগিয়ে দেয়। যে জিনিসটা 2 বার চেক করার কথা ওইটা ও 10 বার করে চেক করে, যেন কোনো রকম ভুল না হয়। এর মাঝে হিরোইন ওকে অনেক বেশি সাপোর্ট করে, ওর খেয়াল রাখে, আর হিরো ওর কোম্পানির জন্য অনেক ভালো একটা ক্রিম তৈরি করে ফেলে। অন্যদিকে ওর অপোজিট কোম্পানি যখন জানতে পারে হিরো আবারও ফিরে এসেছে আর নতুন একটা ক্রিম তৈরি করছে, তখন তারা ডিসাইড করে যে ওরা গতবারের মতো হিরোকে এইবারও সেই একই ফাঁদে ফালাবে। এদিকে হিরোইন এবং হিরো প্রতি রাতে একে অপরের সাথে ফোনের মধ্যে প্রেম প্রীতি শুরু করে দেয়। প্রতিদিন তারা একে অপরের সাথে অনেক সময় ধরে কথা বলে, একে অপরকে মিস করে, কলের মধ্যে পাপ্পি ঝাপ্পি দেয়। একদিন রাতের বেলা হিরোইন ঘুমাতে যাচ্ছিল, ঠিক তখনই ওর কারেন্ট বিল বেজে ওঠে। ও দরজা খুলেই হিরোকে দেখে অবাক হয়। তখন হিরো বলে, তুমি না বললে আমাকে ছাড়া তোমার রাতে ঘুমাতে খুব কষ্ট হয়, তাই তো আমি চলে আসলাম। এমন কথা শুনে হিরোইন অনেক বেশি লজ্জা পায়, আর হিরো হাসতে হাসতে ভিতরে চলে আসে। যাক, এইদিকে হিরো যখন ওর ক্রিমটাকে লঞ্চ করে তখন অনলাইনের মধ্যে কয়েকটা পোস্ট দেখা যায় যে এই ক্রিমের কারণে তাদের গালে র্যাশ টাইপের দাগ চলে এসেছে। কয়েকটা সেলিব্রিটিও এই প্রোডাক্ট নিয়ে বাজে মন্তব্য করে। তখন ও জানতে পারে যে বাজারে ওর ক্রিমের মতনই ঠিক আরেকটা হুবহু কপি ক্রিম বের হয়েছে, আর সেটাই মূলত ওর কোম্পানির নাম বদনাম করছে। হিরোইন লাইভে আসে এবং সবাইকে এটা বলে যে দেখেন, আসল উরি ক্রিম যেটা কিনা ম্যাথিও তৈরি করেছে সেটা এমন দেখতে, বা এইটা, আর যেটা নকল ক্রিম সেটা খুব সিমিলার, একই রকম দেখতে, বাট এর মধ্যে অনেক কিছু ডিফারেন্স রয়েছে। আপনারা বাজারে যে প্রোডাক্টগুলো কিনছেন হতে পারে সেটা নকল, এজন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেজ করেন, এতে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পাবেন। এদিকে ইরিক ইনভেস্টিগেশন করে বুঝে যায় এই 2 নাম্বার প্রোডাক্টের পিছনে কে রয়েছে, কারা মূলত এইসব আকাম করছে। ও এসে হিরোকে জানায়। হিরো জানতে পারে সে আর কেউ নয়, ওর কাছের বন্ধু, যার সাথে মিলে ওই প্রজেক্ট নিয়ে কাজ করেছে। ওর বন্ধুকে বলে যে পুলিশের কাছে স্যালেন্ডার করে দেওয়ার জন্য, কিন্তু ওর বন্ধু একটু সাইকো টাইপের ছিল, যে কিনা ছাদের এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে বলছিল, আমার কাছে এসো না, আমি কিন্তু ঝাঁপ দিয়ে দিব। তুমি যখন গুড মর্নিং ক্রিম তৈরি করেছিলে তখন সেই ক্রিমের পিছনে আমার প্রতিদান অনেক বেশি ছিল, কিন্তু না, সেটা তুমি তোমার নিজের নামে করে নিয়েছো। মানলাম তুমি ফাউন্ডার, বাট এর পিছনে সব থেকে বেশি হার্ডওয়ার্ক আমি করেছি, এজন্য আমার কিছুই করার ছিল না। যেহেতু ক্রেডিট আমি পাইনি, এজন্য আমি সেটা নষ্ট করে দিয়েছি। আমি জানি আমি অনেক মাসুম মানুষের জীবন নিয়েছি, এমনকি ঠিক একই ভুল আমি আবারও করেছি, কারণ তোমার সাকসেস আমার কোনো দিক থেকেই সহ্য হয় না। আর হ্যাঁ, এইসব কিছু করার পিছনে আমার একটা স্বার্থ ছিল। তোমার অপোজিশন কোম্পানি আমাকে অনেক বেশি টাকা দিয়েছে এর জন্য। ও ঝাঁপ দিয়ে দিবে, ঠিক তখন হিরোকে ধরে ফেলে আর ওকে বলে ও কোনো দিক থেকেই ওর উপরে রেগে নেই, ও তাকে ক্ষমা করে দিয়েছে। এমন কথা শুনে ওর বন্ধু প্রায় ভোদাই হয়ে যায় যে আসলে ও এত কিছুর পরেও আমাকে ক্ষমা করে দিল, এ কেমন আজব মানুষ। এদিকে ইরিকের সাথে আমাদের হিরোইন দেখা করে এবং ওকে থ্যাংক ইউ বলে যে ওর পিছন থেকে এত বেশি সাহায্য করার জন্য, এমনকি হিরোর কোম্পানিকে আবারও একটা ঝামেলার থেকে বাঁচানোর জন্য। ও যদি না থাকতো তাহলে হয়তো বা ওরা এই সব থেকে কখনোই বেরোতে পারতো না। ইরিক বলে, আমি খুব খুশি হলাম যে তুমি আমার উপর থ্যাঙ্কফুল। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমি চাই তুমি খুশি থাকো, সেফ থাকো, তোমার লাইফটা ভালো কাটুক। আচ্ছা, তুমি কি আমাকে একটা উত্তর দিবে? তখন হিরোইন বলে, বলো, কি শুনতে চাও? তখন ইরিক ওকে জিজ্ঞেস করে, সেই অনেক বছর আগে তুমি একদিন আমাকে কফি শপে দেখা করতে বলেছিলে, বাট সেই দিন আমি পুরো রাত তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসোনি, কেন আসোনি? তখন হিরোইন বলে, আসলে তুমি হয়তোবা জানো না, তখন আমি মানসিকভাবে খুবই দুর্বল ছিলাম, যার কারণে আমার প্রতিনিয়ত রাতের বেলা ওষুধ খেয়ে ঘুমাতে হতো। আমার ওষুধের ডোজ এত বেশি নিয়ে ফেলেছিলাম যে ওই দিন আমি ঘুম থেকে উঠতে পারিনি, কিন্তু যখন আমার ঘুম ভাঙে
তখন আমি সাথে সাথে এখানে আসি, কিন্তু ততক্ষণে এই শপটা বন্ধ হয়ে গিয়েছিল আর আশেপাশে কোথাও তুমি ছিলে না। এমন কথা শুনে এরিক খুব খুশি হয় যে হিরোইন আসলে এসেছিল। এরিক যদি আরেকটু ধৈর্য ধরতো, আরেকটু অপেক্ষা করতো, তাহলে হয়তো বা আজকের সিচুয়েশনটা কিছুটা অন্যরকম হতো। যাই হোক, এরিক এখানে ওর মনের ভালোবাসাটা প্রকাশ করে। তখন হিরোইন বলে, আই এম সরি, তুমি খুব ভালো মানুষ, এমনকি তোমার সাথে থাকলে আমার খুব ভালোও লাগে, কিন্তু আমি চাই তুমি আমার একটা ভালো বন্ধু হয়ে থাকো। তুমি হয়তো বা জানো আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু হ্যাঁ, আমি চাই তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে থাকো। তখন এরিক হাসি দিয়ে বলে, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, আর এজন্যই আমি তোমার বন্ধু হয়ে থাকতে রাজি আছি। ওরা দুজন আবারও হাঁটতে থাকে আর একে অপরকে নিয়ে নানান কথা বলতে থাকে। এদিকে ম্যাথিওর বন্ধু স্যারেন্ডার করে এবং পুলিশকে সবকিছু জানায় যে ও কিভাবে ম্যাথিওর কোম্পানির ক্ষতি করেছে এবং ওদের কোম্পানির ক্রিমের সাথে ছেড়খানি করেছে। এই বিষয়টা নিউজে অনেক তাড়াতাড়ি ভাইরাল হয় আর হিরোর কোম্পানির প্রোডাক্ট আবারও আগের মতো অনেক বেশি করে সেল হতে শুরু করে, সবাই দাবিয়ে কিনতে শুরু করে। অন্যদিকে আমাদের হিরোইনের আম্মু হিরোইনের কাছে আসে এবং সে নিজের ভুলটা বুঝতে পারে যে উনি তার মেয়ের সাথে খুব খারাপ করেছে। এখানে তার মেয়ের কোনো দোষ ছিল না। উনি তার মেয়ের কাছে ক্ষমা চায় আর তার মেয়েও তাকে ক্ষমা করে দেয় এবং তারা মা মেয়ে অবশেষে একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু হিরোইনের মনের মধ্যে তার মাকে নিয়ে তত একটা মায়া বা ভালোবাসা এখন কাজ করে না। তারপর হিরোইন ওর বাবার সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ ওর বাবা ছোটবেলায় থেকেই ওকে খুব আদরে যত্নে বড় করেছে। কারণ হিরোইন একটা সময় যে ওর বাবা যদি পরকিয়া না করতো তাহলে হয়তো বা ওর লাইফটা অন্যরকম হতো, ও বাবা মা দুজনকে একসাথে পেত। অন্যদিকে আমাদের কাপলকে দেখানো হয় যারা কিনা একসাথে কোম্পানির মধ্যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে, কোম্পানির উন্নয়ন নিয়ে একে অপরের সাথে তর্ক করছিল যে এটা করলে ভালো হবে বা এটা করা যাবে না বা এটা করা উচিত, লাইক এরকম। সবাই ওদের তর্ক বিতর্ক দেখে হাসতে থাকে, কারণ এটা প্রতিদিনই ওরা করে। এটাই আসলে ওদের একটা প্রেম করার মাধ্যম। মানে অফিসে এসেও ঝগড়া করে একে অপরের সাথে কথা বলা, একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত কাটানো, এটা আসলে ওদের একটা মানে নিজস্ব স্টাইল আর কি। দেন হিরো হিরোইনকে নিয়ে সেই গ্রামের বাড়িতে চলে আসে। এখানে হিরোইন ঘরের পিলারটা ধরে বলে, তুমি কি ভুলে গেছো আমি কিন্তু এখনো তোমার কাছ থেকে তিনটে চুমো পাওনা আছি। এমন কথা শুনে হিরো ওকে ধরার জন্য ছুটে পড়ে আর হিরোইন পালাতে শুরু করে। কিছুক্ষণ পর ওদের দুজনকে একসাথে দেখতে পাই, যারা কিনা একে অপরের সাথে খুব ভালো মুহূর্ত কাটাচ্ছিল। এখানে ম্যাথিও হিরোইনকে জানায় ও নতুন একটা ক্রিম নিয়ে কাজ করছে, যেটা কিনা মানুষের শরীরে যত ধরনের দাগ রয়েছে বা ক্রিমের কারণে ক্ষতি হয়েছে এমন ভারী ভারী স্পটগুলো রিমুভ করে ফেলবে এবং তাদের ত্বককে আবারও ন্যাচারাল অর্গানিক ভাবে গ্রো করবে। এখানে ওরা দুজন একে অপরের সাথে ওদের ফিউচার নিয়ে গল্প করছিল, রোমান্টিক কথা বলছিল, যেগুলো আপনাদেরকে আমি বলতে পারছি না কাজ আমাদের ইউটিউব চ্যানেলে কিছু সমস্যা হয়েছে, স্ট্রাইক এসেছে যে আমি নাকি অনেক বেশি রোমান্টিক গল্প তৈরি করি। সো আমাকে কিছুদিন একটু নর্মাল করে গল্পগুলো এক্সপ্লেইন করতে হবে, বেশি কিস রোমান্স লাইক এরকম কিছু দেখানো যাবে না। সো আই হোপ গাইস আপনাদের কাছে আজকের এই মজাদার গল্পটা ভালো লেগেছে। হয়তোবা আমি এন্ডিংটা ওইভাবে আপনাদেরকে বোঝাতে পারি নাই, কারণ আমি লাস্টের দিকে একটু রাশ করেছি। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। গল্পটা সুন্দর ছিল, ইউনিক ছিল, ভালো ছিল। অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনি লাস্ট অবধি দেখেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, এতে আমি খুব খুশি হব। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, বাই বাই।